ই হইতো মানে মানুষের গল্প। ও আপনারা কি জন্মদিনের দাওয়াত দিতেছেন বিয়াসবো? তা কিসের দাওয়াত মনে করলেন? বুঝতে পারিনি আসলে কেউ আবার কিছু মনে করবেন না। আমি ভাবছি কি এমনি ঠিকানা দিতেছেন। এই যে হচ্ছে আমার বান্ধবী হচ্ছে এখন এই যে ম্যাডাম বাচ্চাদের পড়াশোনা করাইতেছে বুঝছেন। যদি আপনারা কেউ পড়তে চান তাহলে আসতে পারেন। সে এখন ম্যাডাম হয়ে গেছে টিচার, তো ভালো পড়াশোনা করাইতে পারে বুঝছেন। আর এই যে বান্ধবীর হচ্ছে দেবরাজ, সে আমাদের ছোটখাটো একটা ভাই, বড় ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো চলে আসলাম বান্ধবীর বাসায়। তার ছেলে মেয়ের হচ্ছে জন্মদিন, আরো 2 মাস আগে থেকেই হচ্ছে বলতেছে আমাদের যে জন্মদিন করবে। আমরাও বলছি যে করব, কিন্তু হঠাৎ করে আমি হচ্ছে ধরেন আমার বাসায় বাবার বাসায় এত গরমের মধ্যে দৌড়াদৌড়ি করে অসুস্থ হয়ে গেছি। কালকে দাওয়াত দিতে গিয়েছিল, ওইটা হচ্ছে আমি ভিডিও করে নাই। তো আজকে হচ্ছে বিকালবেলা একটু ঘুমাইছি, ঘুম থেকে উঠে হচ্ছে যে বান্ধবীর বাসায় চলে আসছি, যে না আসলে আবার রাগ করতে পারে, সেজন্য আসছি যে একা একা কি করতেছে না করতেছে। তো আয়সা দেখে অনেক টেনশনে আছে যে একা একা এই ভাড়াইটা বাসায় কিভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ করবো। তো সবাই দোয়া করবেন যেন অনুষ্ঠানটা ঠিক মতো সম্পূর্ণ হয়। আর আমার বান্ধবীর ছেলে মেয়ের অনুষ্ঠান হচ্ছে 10 তারিখে জন্মদিনের। আর এই দেখেন আইসাই হচ্ছে এই যে প্রথম ভাবিকে দেখলাম। ভাবি তো একের ভাবি বুঝছেন। ভাবি আমার বান্ধবীর এই যে সাথে লাগিয়েছে, আমার বগালা যায় না। আর এই যে এইদিকে সবাই আছে। আবু তালহা, পড়াশোনা কেমন চলতেছে? হ্যালো, দুজনে খেলতেছে। আমি তো এত পাক্কা মিস্ত্রি না। মানহা, এই দেখেন মানহার পার নিচে কি মানহারে দিয়ে হচ্ছে মানহাদের বাড়ির ভিডিও শুরু করলাম। মানহা আমার সাথে যাবা? এই যে হচ্ছে আমার বান্ধবী হচ্ছে এখন এই যে ম্যাডাম বাচ্চাদের পড়াশোনা করাইতেছে বুঝছেন। যদি আপনারা কেউ পড়তে চান তাহলে আসতে পারেন। সে এখন ম্যাডাম হয়ে গেছে টিচার, তো ভালো পড়াশোনা করাইতে পারে বুঝছেন। আর এই যে বান্ধবীর হচ্ছে দেবরাজ, সে আমাদের ছোটখাটো একটা ভাই, বড় ভাই, ছোটখাটো বড় ভাই বুঝছেন। আর এই যে আমাদের ভাবি। আমি হচ্ছে অসুস্থ, বান্ধবীর বাসায় হচ্ছে আইসা আসতে পারি নাই। কালকে আমাকে দেখার জন্য গেছিল, তারপরে ভাবলাম যে একটু হাইট আসি, আসলাম। সন্ধ্যার আগে আসছি, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তো চলে যাব। সেজন্য একটু মানে আপনাদের সাথে শেয়ার করে গেলাম বান্ধবীর অবস্থাটা কি। এবার টেনশন আছে প্রচুর বুঝছেন। 2 মাস ধরে বলতেছে যে ছেলে মেয়ের অনুষ্ঠান করবে। তো আমরা সবাই হচ্ছে দূরে ছিলাম, আর আমরাও বলছি করো, আমরা আছি। তো এখন এই যে সাদিয়া যাইয়া বসে রয়েছে বাড়িতে, আর আমিও আসছি অসুস্থ, এজন্য আসিনা দেখে রাগ করছে যে তোমরা বলতেছো যে অনুষ্ঠান করতে 2 মাস আগে থেকে, তো তোমাদের তো কোনো খবর নাই, ডেট আইসা পড়ছে। তো বান্ধবীর মন ভালো করার জন্য এই যে আসছি। দেখেন এখনো ভালো বলো যে এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। আচ্ছা সাদিয়ার আমি ফোন দিম না। আর এই যে বান্ধবীর দেবরাইছে, তো একেবারে মনে করেন অনুষ্ঠান পুরা পাকা হয়ে যাবে। আমি যে জায়গায় যাবো হ্যাঁ লাখ না দেবরাইছে না। আমার আবার একদিকে দেবরায়, আবার বিয়ে দিক দিয়ে কই বান্ধবী যদি নানা বিয়েটা তো অবশ্যই নাকড়াইবো বুঝছেন। হ্যাঁ দেওয়ার হালাই দিতে পারবো, আমাকে বিয়ে তো আমরা হালাই দিতে পারবো না। একটু সাবস্ক্রাইবের কথা বলে দেন। ওটা লাইক করলে অটোমেটিক সাবস্ক্রাইব করবো মানুষ, যে একটা লাইক দিতে পারবো সে একটা সাবস্ক্রাইব করতে পারবো। আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ দেখবেন, প্রত্যেক দিনই দেখবেন, আর প্রত্যেক দিনই কন্টিনিউ ভিডিও পাবেন ইনশাল্লাহ।
আমি হচ্ছে যে মন খারাপ হয়ে যায়, সাবস্ক্রাইব বাড়ে না দেখে এলাকা ভিডিও ছাড়তে মন চায় না। খারাপের থেকে একদিন ভালো হয়। আবু তালহা, তোমার জন্মদিন কবে বলো তো? সবাই একটু দাওয়াত দিয়ে দাও, আমার ভিউয়ার্সদের। আমার ভিউয়ার্সদের দাওয়াত দিয়ে দাও তুমি। সবাই চলে আসবেন, আমার ছেলের বার্থডে। আসলে কবে কখন? অনেকেই কিন্তু মানে ইতিমধ্যে মোবাইল নাম্বার চাইতেছেন, যোগাযোগ করতে চাইতেছেন, তো মোবাইল নাম্বার দিয়ে দাও, দাও। মোবাইল নাম্বার দিলে মানে ফোন ধরতে ধরতে পাগল হয়ে যান ভাই, এজন্য দিতে পারতেছি না। সবাই ফোন দেবো, অনেক মানুষ অপেক্ষা আছে। কালকে একজন রাত্রে মনে হয় 1টার দিক দেবো লন্ডন ফোন দিছে, ফোন দেওয়ার মনে হয় হ্যাঁ মোবাইল ব্যালেন্স শেষ হয়ে গেছে। লন্ডন যে থাকে না, সে আমারও মেসেজ দিয়ে বলছে যে নাম্বার লিখে না, যে খুকি তোর শ্বশুর বাড়িতে গেছে, একটু সতর্ক থাকতে বলবেন। বুঝলে সময় নাম্বার নিচে আমার। তো ভালো করে একটু দাঁড় ঠাড় দিয়ে দাও। সবাই চলে আসবেন। আমার ছেলে মেয়ের হলো বুধবার 10 তারিখ বার্থডে। তো আমরা বার্থডেটা হলো মানে দিনের দিক দিয়ে করবো, রাত্রে না, দিনের দিক দিয়ে করবো। কারণ দিনবেলা হলো আমার কিছু আত্মীয় স্বজন আছে, তারা অনেক দূর থেকে আসবে। এটা আমার মাথায় তখন বের হয়ে গেছিল, আবার চিন্তা করছিলাম রাত্রেবেলা করুন, কিন্তু মানে রাত্রেবেলা আমার ওই আত্মীয় স্বজন থাকবে না, চলে যাবে, এজন্য দিনবেলা করতে হবে। দিনের বেলা করবো, রাত্রে যদি আবার বৃষ্টি আসে হ্যাঁ। তো আপনারা সবাই আইসা পড়বেন। এই যে কারণ আমাদের হলো বাড়াবাড়িতে কি হয়, বাড়াবাড়ি আপনারা তো ভিডিওতে এখানে সবাই জানেন যে পদ্মা সেতুর পাশে হাওলাদার মার্কেট, খুকি ম্যাডামের বাসা। সামনে ঘুরলে আমাকে পায়ে দেবে। হ্যাঁ, যার কাছে বলবেন সেই হচ্ছে বাসায় নিয়ে আসবে। বলে শীতটা দাও তো ভাই, ইংলিশ হালদার বাহ, হ্যাঁ এইটাই। আর লোকেশন দিয়ে দিলাম হাওলাদার পদ্মা মানে সেতুর পাশে হাওলাদার মার্কেট। মার্কেট নাই। আবার তো বলবেন যে লোকেশন দেন নাই। সিরিয়াল ধরবো না রে, কি সব বিয়াসরা সিরিয়াল ধরবো। ধরুক, ধরলে কি হলে কি আমরা ভয় পাই? আমরা কি এই যে আমরা কি যদি জানি বাড়িতে রান্না না করি, আমরা কি এই যে লাল মিয়া ভাইয়ের বউ, লাল মিয়া ভাই যেমন ভয় পাই একা একা থাকে, আমরা এই যে কেমন মানে অনুষ্ঠানে এই যে বিরিয়ানি খাওয়া, এই যে স্যাম্পল ছাইড়া দেয়, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। আমার মন চাইতেছে যে আমি মানে করবো, মুরগি রোস্ট। মানে নিজের কি হইতো মানে মানুষের গল্প। ও আপনারা কি জন্মদিনের দাওয়াত দিতেছেন বিয়াসবো? তাই কি সে দাঁত মনে আমি পেলে? বুঝতে পারিনি আসলে, কেউ আবার কিছু মনে করবেন না। আমি ভাবছি কি এমনি ঠিকানা দিতেছেন বাসায় আসার জন্য। ও ভাবি বুঝতে পারে নাই, বুঝতে বুঝছেন? পারিনি, কেউ কিছু মনে করেন না। আসলে আমি ভাবছি কি যে মানে ঠিকানা দিতেছেন যে সবাই যেন আসে, এই জন্য। তবে দেখা যায় অনেকেই হলো চায় যে না ভাবিরে বা আমার আবার অনেকে কমেন্ট করতে পারে যে বান্ধবীর ছেলে মেয়ের জন্মদিন একা একাই খেতে গেলেন, আমাদের তো দাওয়াত করলেন না। সেজন্য হচ্ছে আজকে আমার চ্যানেল থেকে হচ্ছে দাওয়াত দিয়ে দিলাম, আর বান্ধবীর চ্যানেল থেকে তো অবশ্যই দাওয়াত দেওয়া হবে। আর আমি তো কোন টিপটাছে ওটা খেয়াল করি নাই, বুঝছেন? আমি ভাবছি এমনি আইতে দিতে। ভাবি আবার একটু ডিপ্রেশনে আছে, বুঝছেন? তারা যে চ্যানেলে কি জানি হয়েছে, আপনারা ভাবির দিকে একটু লক্ষ্য রাখেন, আর মন চাইলে আমার দিকে একটু লক্ষ্য রাখেন। আমার চ্যানেল, ভাবির চ্যানেল আমার সাবস্ক্রাইব বাড়লেই হবে। ঠান্ডাই আছে। যাইবেন গা, বেড়াই যাইয়েন, ইনশাআল্লাহ, আমার বাসা থেকে বেড়াই যাইয়েন। ইনশাআল্লাহ ভাই। কইছেন এতে অনেক খুশি। ভাবিদের নিয়ে আইসেন। হ্যাঁ, যদি অনুষ্ঠান নামো না, ওইটা নিয়ে আসবো। অনুষ্ঠানে কি 3 দিন থাকবো না, একলা থাকতে হবে। কাকির মায়ের একটা গিফট দিব, কি গিফট? সেই ওই কি যেন কয় রে, ওই যে জলপুরি আছে না, হ্যাঁ, ওইটা সেটা কিনতে গেলাম। ওটা আমি চাইতেছি পুরো set জলপুরি ড্রেস, পরি ড্রেস। জলপুরি যে ইগুলো আছে না, ও পুতুল। 400 টাকা দাম আছে। ঢাকা তো মনে হয় করা আছে। এই জায়গায় বেশি যাইবে, তাহলে এই যে বিলাল বাইলকে ঢাকা যাইতে হবে, সেটাই ভালো। চলো কালকে। সকাল সকাল গেলে ধরো 6টা 7টার মধ্যে গেলে বা 11টার মধ্যে বাসায় এসে পড়তে পারবা। বাসায় চলবো তো, চলো। আমার ছেলে হচ্ছে বাসায় যাইতে অনেক জ্বালাইতেছে। তো এই যে জায়গা টেনশন টেনশন করে না, আমরা আপনার পাশে আছি ম্যাডাম।
সাদিয়ারে ফোন দিতেছি, চলেন ভাবি। ভাবি আর আমি হচ্ছে বাসায় চলে যাইতেছি। ভাত খাই আর আমার ঘরে ভাবি ভাত আছে। আয় হায় দেখেন কি অবস্থা। হ্যাঁ, এমন একটা গিফট আমরাও দিমু তোমাকে। হ্যাঁ, কি? তোমার কি গিফট চাই বলো? হ্যাঁ, এই দেখেন কেন গিফট কিন্তু আন্টির কাছে চাইতেছে না, বলো। কিছু লাগবে না, শুধু দোয়া লাগবে না, মানা শুধু দোয়া লাগবে যে তানহার কিছু লাগবে না বলতেছে। হ্যাঁ? আচ্ছা, তো সবাই ভালো থাকেন, আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ। আচ্ছা, তাল হাস নিয়ে চলে ওইটা কি ঠিক আছে না ভাইয়া? দাম যেটা নিছি একটু একেবারে আবার এটা নরমটা ভালো লাগে না, একটু শক্তটা। হ্যাঁ, না আমি নিছি ওই বাসা, আমি ওই যে প্রথম নিয়ে গেছিলাম 4টা না 5টা। তাল কিনে নিয়ে যাচ্ছি। কি খবর? হ্যাঁ, এর পরের দিন আপনারা তো কত জায়গা থাকেন, আমার বাড়িতে থাকবেন না। হ্যাঁ, থাকার দেন না, আমার বাড়িটা খালি পড়ে রয়েছে, থাকার মানুষ পাই না। তো কত হয়েছে ভাই? এখন হচ্ছে যে আইসক্রিমের পাগল, কি করবার, খাঁটি গায়ের দুধ দিয়ে হচ্ছে আইসক্রিম বানাই দিছে দেখেন। আর এইখানে যে 6টা থাকে, 6টা বানাই দিয়েছি আস্তে আস্তে। কালকে 2টা খাইছে, তারপর রাত ভাত খাইছে, তো আজকে যে আরেকটা আছে, এইটা হচ্ছে পরে খাবে। মজা বাবা, মজা, খুব মজা। প্রচুর আইসক্রিম খায়, প্রচুর, মানে দোকান থেকে না হলে দিনের মধ্যে 3-4টা খাবে। কিন্তু ঠান্ডার, আল্লাহর রহমতে ঠান্ডার কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তোমার আইসক্রিম, তুমি আইসক্রিম পছন্দ করো? হ্যাঁ, কি আমি খাই এটা? আমি একটা খাই কেন? আমি এটা খাই, ভাইয়া খাইছে। বাসায় হচ্ছে বানাই দিলে বেশি, আমি একটু দুধ দিয়ে আর চিনি দিয়ে বানাই। হ্যাঁ, গইলা গেছে এটা। মজা, অনেক মজা বাবা। কি স্বাদ। এই যে বলো লাইক করো, লাইক দিয়েছে, আবার বলো লাইক করো। আব্বু বাবা, এই যে বলো, আচ্ছা বলো লাইক করো। সে খাবার নিয়ে ব্যস্ত আছে অনেক। টাটা দিয়ে দাও, টাটা।